অনেকদিন পর দুই বন্ধুর সাথে দেখা এবং তাদের নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম তাই নিয়ে আজকে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সাদ। অনেকদিন পর আমার বন্ধু ফাহিম আসছে দেশে, আর সে ইন্ডিয়াতে থাকে। তাকে দেখার জন্য মেইনলি যাওয়া তারাশ উপজেলায়। আর তারাশ উপজেলার সবচেয়ে সুন্দর জায়গা হলো এটাকে বলে নিমগাছি রোড, যেখানে দুই ধারে তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, একটা মানে দেখার মতো জায়গা। এই তো আমি আমার ফ্রেন্ডের জন্য চলে আসলাম। এসে দেখি তো আমার ফ্রেন্ড এখনও আসেনি, তার জন্য অপেক্ষা করতেছিলাম আর কি। মেইনলি অনেক টাইম অপেক্ষা করার পর তাকে আমি কল দেওয়ার জন্য আমার পকেট থেকে ফোনটা বের করতেছিলাম। কলটা বের করে তাকে ফোন দিচ্ছিলাম বারবার। তাকে আসার কথা, সে বলতেছে যে আর দুই মিনিটের ভিতরে আমি চলে আসতেছি, তুমি একটু ওয়েট করো। আমি উপরের দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে দেখি যে অনেকগুলো তাল সুন্দর মতো ধরে আছে, প্রতিটা গাছের সাথেই তাল। দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর কি মেইনলি। এবং কিছু টাইম এভাবে অপেক্ষা করতেছিলাম এবং পরিবেশটা সুন্দর ছিল আর কি মেইনলি। আর এই জায়গাটাতে অনেকেই ঘুরতে আসে। এই আমার ফ্রেন্ড কিছুক্ষণের মধ্যে চলে আসলো। এই তো আমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ড ইন্ডিয়াতে থাকে, অনেকদিন পর সে দেশে আসছে। আর তার সাথে প্রায় আমরা 1 বছর পর আমার তার সাথে মিট আপ হচ্ছে। তার জন্য মেইনলি অপেক্ষা করতেছিলাম। আর আমি তার পাশে তাকে নিয়ে এখন যাব মেইনলি তারাশের পার্কে। চলেন দেখতে থাকি তারাশের পার্কে। তারাশের পার্কটা হলো মেইনলি মোটামুটি আছে, অনেক বেশি একটা ভালো না, তবে এখানে সবাই এসে বসে থাকে, অনেক আড্ডা দেয়। চলেন দেখতে থাকি, দেখা যাক কি হয়। অ্যাট লাস্ট তারাশের পার্কটা আমরা পেয়ে গেলাম। এখন ভিতরে ঢুকতেছি তারাশের পার্কের ভিতরে। রাস্তাটার অবস্থা এখনই ভয়াবহ অবস্থা, এখানে অনেক ভাঙা বাড়ি। এটা মেইনলি একটা হ্যাচারি ছিল, এখানে মৎস্য চাষ করা হয়, এখনও করা হয়। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি ভয়ানক অবস্থা। এর ভিতরে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, তারপরও যাচ্ছি আর কি। তারপর ভালো লাগতেছে কারণ পাশে পুকুর আছে। আর সবচেয়ে ওয়েদারটা ভালো ছিল, বাতাস ছিল অনেক। আর এই তো পার্কের ভিতরে ঢুকে গেলাম। পার্কে ঢুকেই প্রথমেই দোকানের সামনে মানে একদম ঢুকে যাচ্ছি। এখানে পানির ট্যাঙ্কিও আছে, এখান থেকে পানি সাপ্লাই হয় সারা তারাশে। আর এখানে নামার পরে এই যে আমার ফ্রেন্ডকে নিয়ে নামলাম, গাড়িটা এখানে রাখলাম। এখানে সবগুলো গাড়ি রাখা, কারণ ভিতরে গাড়ি এখন আর অ্যালাউ নেই। তারপরে এই তো আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করতেছিল এবং ডাকতেছিল যে আসো ভিতরে আসো, চলো ভিতরে যাই, ঘুরে আসি। পরে বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই, ঘুরে আসি। আর আমি তো দাঁড়ায় থেকে শ্যুটগুলো নিচ্ছিলাম ভালোভাবে, যে কোথায় কি আছে না আছে আপনাদেরকে দেখানোর জন্য আরও ভালো মতো একটু শ্যুট নিচ্ছিলাম পাশে দাঁড়িয়ে থেকে, কারণ দেখার মতো তেমন কিছুই নেই। আর এখানে সবাই শিশুদের পার্ক করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে শিশু নেই, সবাই বড়রাই এখানে বসে থাকে, অনেক আড্ডা দেয়। ফার্স্ট টাইম পার্কে ঢুকে আমার ফ্রেন্ড ফার্স্ট অবস্থায় দোলনায় দোল খাচ্ছিল। দেন আমরা এখানে একটা ছাউনির নিচে বসলাম। আমার তো ফ্রেন্ডটা হেসেই চলতেছে, শুধু হাসতেছে বারবার। আমি পাশের লোকগুলো নিচ্ছিলাম। আর এখানে এত পরিমাণ বাতাস লাগতেছিল যা বলার মতো না। আর পুকুরটা তো আমার কাছে একদমই ভালো লাগছে। আর গাছগাছালিগুলো দিয়ে পুরো এখানে ফটোশ্যুটের জন্য বেস্ট একটা প্লেস আমি মনে করি। এখানে তেমন কিছু নাই দেখার মতো, কারণ আমার ফ্রেন্ডের সাথে অনেক বছর পর দেখা। অনেক বছর হলে তার সাথে আমার দেখা নেই, প্রায় 1 থেকে 1.5 বছরের মতো হয়েছে। তার সাথে আমার কোনো মিট নাই, কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই, জাস্ট আমাদের কথা হইতো। এখন আপনাদের এক নজর আমরা পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি। এর ভিতরে একটা মজার একটা কাহিনী আছে, যে আমরা দুই ফ্রেন্ড হাঁটতেছিলাম, এর মধ্যে দেখি আম গাছ, আমগুলো অনেকগুলো আম ছিল আর কি। আমার ফ্রেন্ডকে বলতেছিলাম চলো আমগুলো পারি। পরে বলতেছে আচ্ছা দেখি কি করা যায়। পরে দেখি কয়েকটা পোলাপান আর কি আম পাড়তেছিল। পরে বললাম ভাই একটা আম দাও, পরে একটা আম দিল। দেন আমার ফ্রেন্ডের জন্য আরেকটা আম নিতে যাচ্ছিলাম। পরে সে আরেকটা আমার ফ্রেন্ডের জন্য আম দেওয়ার সময় যে ব্যথাটা পাইছি রে ভাই, যা বলার মতো না। ধরার সময় এত পরিমাণ ব্যথা পাওয়া পাইছি যে আমার আমটা তো ধরতে পারলামই না। পরে আমার ফ্রেন্ড দৌড় দিয়ে যা দেখতেছে যে তার আমগুলো কই গেল, সে আম তো খুঁজে পাচ্ছিল না ফার্স্ট টাইম। দেন আমার ফ্রেন্ড তো একদম চলে গেছে সে আম গাছের নিচে। সে আম কোনোভাবেই আম হাতছাড়া করবেই না। সে বারবার সে আমটা খুঁজতেছিল, এত পরিমাণ খোঁজা খুঁজতেছিল যে আম সে পাচ্ছিল না। দেন আমাকে বলতেছিল বন্ধু আম পাচ্ছি না, কী করবো। তারপরে তার মনে অনেক হ্যাপি ছিল, দেন একটা আম পাইলো।
তারপরে আসলো, আসার পরে বলতেছে কীভাবে ফাটাবো, পরে বললো যে ঘুষি দাও। পরে আমি তো ঘুষি দিয়ে এক ঘুষিতে আমগুলো ফাটাই নিলাম। আমার ফ্রেন্ডও আমগুলো ফাটাইছে, কিন্তু আমটা তার কাঁচা। ফার্স্টে মনে করছিল খাইতে পারবো না, কিন্তু আমগুলো যে এত পরিমাণ মিষ্টি যা বলার মতো না, আসলেই মিষ্টি ভাই, যা বলার মতো না। মানে আমগুলো এত যে টেস্ট যা বলার মতো না। আমার ফ্রেন্ড তো খুব খুশি। এটা আমার ফ্রেন্ড হাসান, সে ঢাকাতে থাকে। সে ঢাকা থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। মানে আমাদের সব ফ্রেন্ডরা একসাথে হলাম। আমার এই যে আমটাম খাওয়া শেষে আমার বন্ধু কষ্ট করে সে পুকুর থেকে হাত ধোয়ার পানি উঠাই দিচ্ছে, কারণ এখানে পাশে টিউবওয়েল ছিল না বা ট্যাপও ছিল না আর কি। খুব কষ্ট হয়ে গিয়েছিল আমার ফ্রেন্ডের, অনেক কষ্ট করে আমার জন্য আর কি করতেছিল। তারপরে হাসতেছে। অ্যাট লাস্ট আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ অনেক টাইম হয়ে গেছে। এখন আমরা বাসায় যাচ্ছি, কারণ এই রাস্তাটা অনেকটা সুন্দর যা বলার মতো না। কারণ এই রাস্তাতে অনেকবার আসছি, আর আমার যতবারই আসছি না কেন আমি তারা শেষ প্রতিবারই এই রাস্তাতে আসবো, এটা মাস্ট। আর এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট করবেন, এবং কেমন হয়েছে সে ভিডিওটা কমেন্টে জানিয়ে দিবেন সবাই। আসসালামু আলাইকুম।